শালবনী রাজ্যের রাজপুত্র আয়ুষ ছিলেন শিকারে অত্যন্ত পারদর্শী, কিন্তু অন্য রাজপুত্রদের মতো তিনি পশু হত্যা করা পছন্দ করতেন না। তার শখ ছিল বনের অদ্ভুত ও বিরল সব পশু পাখির ছবি আঁকা। একদিন রাজপুত্র আয়ুষ বনের গভীরে ছবি আঁকার জন্য ঘুরছিলেন। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক অদ্ভুত আলো ঠিকরে পড়ল তার চোখে। আয়ুষ সাবধানে এগিয়ে গিয়ে দেখলেন, সেখানে দাঁড়িয়ে আছে একটি চমৎকার সোনার হরিণ। তার গা থেকে সোনার মতো উজ্জ্বল আলো বের হচ্ছে, আর চোখ দুটি হীরের মতো চকচক করছে। কিন্তু অবাক কাণ্ড, হরিণটির গলায় একটি সুতো দিয়ে ঝুলিয়ে রাখা আছে একটি রূপোর চাবি। আয়ুষকে দেখেই হরিণটি বনের আরও গভীরে ছুট লাগাল। হরিণটিকে অনুসরণ করতে করতে আয়ুষ বনের এমন এক জায়গায় এসে পৌঁছালেন, যেখানে সাধারণ মানুষ কখনো যায় না। সেখানে ছিল লতাগুল্মে ঢাকা একটি প্রাচীন রাজপ্রাসাদ। সোনার হরিণটি প্রাসাদের ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। আয়ুষ প্রাসাদের প্রধান ঘরে ঢোকা মাত্রই দেখলেন, সেখানে একটি মস্ত বড় ধুলোবালি মাখা জাদুর আয়না রয়েছে। তিনি যেই না আয়নার ধুলো মুছলেন, অমনি আয়নার ভেতর থেকে এক সুন্দরী মেয়ের অবয়ব ভেসে উঠল। মেয়েটি কেঁদে বলল, রাজপুত্র, আমি পাশের রূপনগরের রাজকন্যা অলকানন্দা। এক দুষ্ট জাদুকর আমাদের রাজ্য ধ্বংস করে আমাকে এই আয়নার ভেতর বন্দি করে রেখেছে। আর আমার প্রাণকে ওই সোনার হরিণ বানিয়ে দিয়েছে। একমাত্র বনের ওপারে থাকা অন্ধকার দুর্গের বাক্সটি খুলতে পারলে আমি মুক্ত হব। রাজকন্যা অলকানন্দাকে উদ্ধার করার জন্য আয়ুষ হরিণটির গলা থেকে সেই রূপোর চাবিটি চেয়ে নিলেন। হরিণটি খুশি মনে চাবিটি দিয়ে আবার বনের দিকে চলে গেল। আয়ুষ রওনা হলেন জাদুকরের অন্ধকার দুর্গের দিকে। দুর্গের সদর দরজায় পৌঁছাতেই এক বিশাল 3 মাথাওয়ালা কালো সাপ ফোঁস করে তার পথ আটকে দাঁড়াল। সাপটির মুখ থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছিল। আয়ুষ ভয় না পেয়ে নিজের ক্ষিপ্রতাকে কাজে লাগালেন। সাপটি যখন এক মাথা দিয়ে আক্রমণ করতে গেল, আয়ুষ এক লাফে তার অন্য মাথার ওপর চড়ে বসলেন এবং নিজের ধারালো তলোয়ার দিয়ে প্রধান মাথাটি কেটে ফেললেন। বাকি দুটি মাথা যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল।